তার লাইফ শেষ হয়ে যাক, তার লাইফ বরবাদ হয়ে যাক। কারণ যে আমার দেশ বরবাদ করতে চায় তার জীবন বরবাদ হয়ে যাক। যে আমার দেশ ধ্বংস করতে চায় তার জীবন ধ্বংস হয়ে যাক। যে আমার দেশকে শেষ করে দিতে চায় তার জীবন শেষ। আসসালামু আলাইকুম। ছাত্রদের আন্দোলন, তারা যে ঘটনা ঘটিয়েছেন, তারা যে পরিস্থিতি তৈরি করেছেন, তাতে বিগত দিনে ছাত্রদের যে একটা ক্রেডিট ছিল বা তাদের যে একটা সম্মানজনক একটা জায়গা ছিল, এটা ধ্বংস হয়ে গিয়েছে। তাদের আর বাকি কিছুই থাকলো না। এখানে যে ঘটনা ঘটিয়েছেন, ছাত্ররা তাদের বয়স কম, অনেক কিছু হয়তো তারা বুঝেন না। কিন্তু একটা জিনিস খেয়াল করলে দেখবেন, প্রথম আলো ডেইলি স্টারের অফিসের সামনে শুধুমাত্র শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে গিয়েছেন, সেখানে দেখলাম শত শত সেনাবাহিনী, পুলিশ তাদেরকে পাহারায় নিয়োজিত আছেন। অথচ এখানে ছাত্ররা গত 18 তারিখ থেকে তারা আন্দোলন করছেন। 18 তারিখ থেকে আজকে 24-25 তারিখ পর্যন্ত চলে আসছে। অথচ তারা না সেনাবাহিনী না পুলিশ অথবা সরকারের পক্ষ থেকে এটা সমাধানের জন্য ন্যূনতম করে চেষ্টা করা হয় নাই। এই যে একটা স্বৈরাচার বিদায় করা হলো, এই যে একটা অভ্যুত্থান হলো, এই যে একটা পরিবর্তন আসলো, এর যদি সুফল আমরা না পাই, যদি আবারও সেই কোনো না কোনোভাবে স্বৈরাচার আসে, যদি আবারও দেশ সংস্কারের আগেই কোনো একটা পক্ষ আসে, যদি সেনা সমর্থিত সরকার অথবা সেনাবাহিনী যদি ক্ষমতা নিয়ে নেন, এর দায়ভার কে নেবে? আর যারা সামান্য লাভের আশায় 500, 1000, 2000, 5000, 50,000 অথবা 1 লাখ টাকার আশায় যারা দেশের এত বড় ক্ষতি করছেন, তাদেরকে কি করা উচিত? প্রথম হচ্ছে যে এই যে আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, যারা ভাঙচুর করেছেন, এই ছাত্রের বয়স যাই হোক তার কঠিন বিচার করতে হবে। বয়সের কোনো বিবেচনা নেই এখানে। সন্ত্রাসীর বিচার করতে হবে। যদি কঠিনভাবে এদেরকে বিচার করা না হয়, বিচারের আওতায় আনা না হয়, বাংলাদেশ কোনোদিন আর ঘুরে দাঁড়াবে না। যারা দায়িত্ব নিয়েছেন, আপনাদেরকে রেসপেক্ট করেই সবাই দায়িত্ব দিয়েছে, আপনাদেরকে বিশ্বাস করেই সবাই দায়িত্ব দিয়েছেন। বিশেষ করে ডক্টর ইউনূস, আপনার প্রতি বাংলাদেশের মানুষের সম্মান, ভালোবাসা, আন্তরিকতা কোনোটারই অভাব নেই। দয়া করে আপনি এটা কাজে লাগান। আপনি আরও শক্ত হন, আপনি সতর্ক হন। আমি জানি আমার এই কথাগুলো আপনার কাছে হয়তো পৌঁছাবে না বা পৌঁছানো আদাও কোনো সম্ভাবনা নাই। যদি পৌঁছায়, ডক্টর ইউনূসকে এখনই সতর্ক হতে হবে। আমাদের যে স্বপ্ন, বাংলাদেশের যে একটা স্বপ্ন, বাংলাদেশের মানুষের যে একটা স্বপ্ন, এটা আপনাকে বাস্তবায়ন করে যেতে হবে যে কোনো মূল্যে। এই সন্ত্রাসী, এই স্বৈরাচার, স্বৈরশাসক, অন্যায়কারী, দেশ লুণ্ঠনকারী যারা আছে, এদের হাতে কোনোভাবেই দেশ আর দেওয়া যাবে না। দেশের পরিস্থিতি খুবই খারাপ, দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ। আওয়ামী লীগের আমলে কয়েকবার এরকম হয়েছে তাদেরকে সরানোর জন্য, সেটা ছিল যৌক্তিক। এখন যেটা হচ্ছে, এটা হচ্ছে অযৌক্তিক। এটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে কোনো দোষ নেই। এই ছাত্রর বয়স যা হোক, কোনো সমস্যা নেই। তাদের বিচার আওতা নিয়ে আসতে হবে, তাদেরকে কঠিন শাস্তি দিতে হবে। তার লাইফ শেষ হয়ে যাক, তার লাইফ বরবাদ হয়ে যাক। কারণ যে আমার দেশ বরবাদ করতে চায় তার জীবন বরবাদ হয়ে যাক। যে আমার দেশ ধ্বংস করতে চায় তার জীবন ধ্বংস হয়ে যাক। যে আমার দেশকে শেষ করে দিতে চায় তার জীবন শেষ হয়ে যাক। তাতে আমাদের কিছু যায় আসে না। যেই দেশের বিপক্ষে কাজ করবে, যেই দেশ ধ্বংসের পক্ষে কাজ করবে, তাকেই ধ্বংস করতে হবে, তাকেই শেষ করে দিতে হবে, তাকেই মাটির সাথে মিশিয়ে দিতে হবে। তারা হলে পরিবর্তন আসবে না। ধন্যবাদ।